বেশ কয়েকদিন হচ্ছে খুবই খাওয়া দাওয়ার ধুম পড়ছে, আর আমি এই খাওয়া দাওয়ার ঠেলায় একদম আলসের ঠিলে হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ভিডিওতে। আর সাথে আছে কিন্তু আমি জুলিয়া জুলি। এই ভিডিওতে থাকবে একটু খাওয়া দাওয়া আর অল্প একটু ঘোরাঘুরি। তো চলেন দেরি না করে চলে যাই। আর এটা হচ্ছে খুলনার সুলতান ডাইনে গিয়েছিলাম আমরা। আর এই খুলনার সুলতান ডাইন্স হচ্ছে অনেকদিন আগে ওপেনিং হয়েছে, বাট আমি এতটাই আলসে যাওয়াই হয় নাই। আর আমরা এমনিতে এইসব কাজে একটু স্লোলি বা লেটেই যাই। খুলনাতে যখন কাচ্চি ভাই আসে আর ওপেন হওয়ার বেশ কয়েকদিন পরে আমরা যাই, বাট এত বেশি ঠেলাঠেলি ছিল, তো সেটা চিন্তা করার পরে আমরা এখানে একটু লেট করেই যাই, যে ভাবি খেতে তো পারবো, সমস্যা নেই, লেট করে গেলেও সমস্যা নেই। তারপর এই যে আমি আর আমার কলিজার টুকরা ভাইগনা দুইজনে মিলে ঠিক করতেছি আজকে কি কি খাবো আর কি কি হচ্ছে অর্ডার দিব। তো আজকে কিন্তু পকেটে যে টাকা আছে সবই শেষ হয়ে যাবে মনে হচ্ছে, যে পরিমাণে দুজনে মিলে অর্ডার দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। তো যাক, ফাইনালি আমরা সব কিছু অর্ডার দিয়ে দিলাম। আর এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। আর একটু নিরিবিলি পরিবেশ ছিল, মানে কাচ্চি ভাইয়ের মতন অত ঠেলাঠেলি নেই আর কি। কারণ কাচ্চি ভাইতে খেতে যে কী পরিমাণে ঠেলাঠেলি খাইছি এক সময়। তারপর ফার্স্টে আমাদের হচ্ছে বোরহানি দিয়ে গেল, আর এখানে সালাদ ছিল, আস্তে আস্তে করে সব কিছুই নিয়ে আসবে। তারপর জালি কাবাব ছিল, আর হচ্ছে বাসমতি কাচ্চি ছিল। আর এর সাথে আমরা আরও অর্ডার দিয়েছিলাম রোস্ট, বোরহানি, জাফরানি শরবত, তারপর হচ্ছে জর্দা ভাত, এগুলোই ছিল আর কি। কারণ আমরা মানুষই ছিলাম মাত্র 3 জন, আর যেহেতু অনেক বেশি অর্ডার দিয়ে তো খেতেও পারবো না, নষ্ট করে ফেলবো। তো যতটুকু আমরা খেতে পারবো ঠিক ততটুকু পরিমাণে অর্ডার দিই। আর একটু পার্সেলও ছিল, যেটা হয়তো খাওয়া শেষ করে আবার বাসায়ও নিয়ে যাব। নিজেরা খেলে কী হবে, সবার জন্য নিতে হবে। তো এই যে প্রথমে মাংসটা দেখতেছিল আমার ভাগ্নে, আর এত বেশি সফট ছিল, বলতেছে আন্টি ঝাঁকা দিলে একদম নিচে পড়ে যাবে। আর আমি সবসময় যেটা করি আর কি, আমার না অনেক বেশি আলু পছন্দ, বিশেষ করে এই কাচ্চি বিরিয়ানির আলু আমি অনেক বেশি পছন্দ করি। দেখবেন এই যে প্রথমে একটা আলুর ডিব্বা নিয়ে বসছি, আর ওই আলুটাই কিন্তু আমি প্রথমেই খেয়ে শেষ করব। আলুটা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে যে আমি পরে আর তেমন কিছুই খেতে পারতেছি না। তো এই যে দেখেন, এদিকে আমি বোরহানি খেয়ে নিচ্ছি, কারণ প্লেটে এখনও কিছুটা বাকি আছে, ওগুলো তো শেষই করতে হবে, তাই না? কারণ আমার খাওয়ার তো আবার কী খাবে, এটা কেউ খাবে না। তো এই যে একদম বসে বসে একদম ঢিলে খাচ্ছি, কারণ যত সময় ইচ্ছা তত সময় তো খাবো, সমস্যা কি। তারপরে জাফরানি শরবতটা খেলাম, এটা আমার কাছে অত বেশি ভালো লাগে নাই। তারপর আমরা একটু রেস্ট নিয়ে তারপর জর্দা ভাতটা খেয়ে টেস্ট করতেছিলাম। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, কারণ এটা আমি তেমন একটা পছন্দ করি না। তারপরেও একটু খেয়ে টেস্ট করে দেখলাম আর কি, খেতে আসছি সব কিছুই তো টেস্ট করে দেখবো, তাই না? তো যাক, তারপরে অনেক মজা করে খেয়ে নিলাম। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এইটা, কারণ এইটা আমি অনেক বেশি পছন্দ করি। আর এইটা হচ্ছে যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আমি এই কাজটাই করি, আমি বা আমার সাথে যারা যারা থাকে আমরা সবাই মিলে এই কাজটা করি। এদিকে আমাদের হচ্ছে বিলটাও চলে আসছিলো, কত কী খেলাম। যাক, বেশি খাই নাই, অল্পই খেয়েছি। আলহামদুলিল্লাহ, যা খাইছি অনেক কিছুই খেয়েছে। তো তারপর যে কাজটা করলাম আর কি, মজার ব্যাপার ছিল এইটা, যে এখানে হচ্ছে পানের কিছু মশলা দেয় খাওয়ার, মানে একদম লাস্টে। তো এইগুলো আর কি আমি ঢেলে নিই, বাট অত বেশি চেষ্টামও করি নাই, তাদের আবার কিছু দিয়েও আসছি। তো সব কিছু মিলায় এই সুন্দর একটা সময় পার করলাম। তারপর এই যে আমি ঢিং করে নিচে নামতেছি। আর এই জায়গাটা কোথায় ছিল হয়তো অনেকেই জানেন, এটা হচ্ছে শিববাড়ি মোড়ে, একদম এজের পাশেই ছিল। তো অনেক সুন্দর সময় পার করলাম সবাই মিলে। আর মাঝে মাঝে এভাবে বের হলে নিজের মনটাও ফ্রেশ থাকে, সব কিছুই ভালো লাগে। আর সন্ধ্যার পরে বের হয়ে যেতে আমার সবসময়ই ভালো লাগে। তারপর দুজনে মিলে একটু ড্রিঙ্কস খেয়ে নিলাম, এই তো আর কি।